গ্রামের মানুষজনের সাথে ইফতার করার জন্য জাহাজবাড়া বাজারে আসি। সেখানে ইফতার শেষ করে আমি যখন মানুষজনের সাথে কথা বলছিলাম, তখন হাজার হাজার মানুষ থেকে তারা এসে লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে। সে হামলার পরে আমাদের অগণিত মানুষ আহত হয়, আমি নিজে আহত হই এবং শহীদ রিটনের ভাই পর্যন্ত আহত হয়। পাশাপাশি এই জায়গায় তারা আমাদের এখান থেকে আমার গাড়ি ভাঙচুর করে এবং পাঁচটা কি সাতটা আমাদের মোটর বাইক নিয়ে চলে যায়। এখনো তারা দুই পাড়ে বাজারের দুই পাশে তারা এখনো মহড়া দিচ্ছে অস্ত্র নিয়ে। তারা আমি বলেছি যে আমি এখানে এসেছি, এখানে আমি বসে থাকবো, মেরে ফেলুক। আমরা এসব ভয় পাই না। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করছি। হাতিয়াকেও সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদের লড়াই চলবে। এই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত হাতিয়া গড়ার জন্য আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেটা চলমান রাখা হবে। সুতরাং মানুষ যে ভালোবাসা দেখাচ্ছে, হাতিয়ার যে ভালো মানুষগুলো আমাদের কাছে আসতেছে, আমরা বলবো আপনারা সবাই আসেন, আমরা একসাথে বসি, একসাথে প্রতিবাদ করি। আর না হয় আমরা আবার জিম্মি হয়ে যাব। শহীদ রিটনের ভাই যিনি যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন, সেই শহীদ রিটনের ভাইকে পর্যন্ত তারা হামলা করে। উনি যখন প্রতিবাদ করেন, উনি যখন কথা বলতে চান, তখন তারা ওনাকে হামলা করে, ওনাকেও ফিটাই। ওদের কাছে সন্ত্রাসীদের হাতে কেউই নিরাপদ নাই। যারা রক্ত দিয়ে তাদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করেছে, তারা তাদেরকেও পিটাই শুধুমাত্র হীন স্বার্থে। চাঁদাবাজি করতে পারতেছে না, দখলদারিত্ব করতে পারতেছে না, এই স্বার্থে।